আমি আমার এই কামালকান্দি এলাকার মা বোনদের কাছে বলবো, মাগো মা, যদি ঘরের মধ্য থেকে রোগ বালা মুসিবত দূর করাইতে চাও, যদি ঘরের মধ্যে প্রশান্তি আনতে চাও, কামাই রুজির মধ্যে বরকত আনতে চাও, তাহলে তোমরা আমার আল্লাহ তাআলার কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করবা। আমি মাহে রমজান মাসে আমার মসজিদের অনেক মুসল্লিদেরকে দেখি, তারা আল্লাহ তাআলার কোরআনটা খুইলা কোরআনের দিকে তাকায় তাকায় কান্দে। কত মুসল্লিরা জিজ্ঞাসা করলাম, বাবা আপনারা কেন কোরআনের দিকে তাকায় তাকায় কান্দেন? তারা কই, হুজুর এই রমজান মাসে একটা নেক আমল করলে আমার আল্লাহ তাআলা 70 গুণ বাড়ায়া দেয়। হুজুর আমি যদি একটা খতম কোরআন তেলাওয়াত করতে পারতাম, আমার আল্লাহ তো আমার আমল নামার মধ্যে একটা খতম কোরআন তেলাওয়াতের জায়গায় 70টা কোরআন খতমের সওয়াব দিত। এখন আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, আমার আল্লাহ তাআলা আমার আমল নামার মধ্যে সওয়াবটা দিবনি আমি জানি না। আমি বলছি, এ বাবা মনে রাখবেন, আল্লাহ তাআলার কোরআন যদি কেউ না পড়তে পারে, যদি আল্লাহর কোরআনটার দিকে তাকায় থাকে, আমার আল্লাহ তাআলা এই তাকানোর বরকতে তার চোখ দিয়া ছায়া থাকার কারণে অসংখ্য রহমত অসংখ্য বরকত বান্দারে দান করব। কেউ যদি তাকায় নাও থাকতে পারে, আল্লাহর কোরআন দ্বারা মুহাব্বত করে অন্তরে ধারণ করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের গুনাহগুলা মাফ করে দিবে। মুসলমান ও আমার কামালকান্দির বাবারা, আপনারা তো গরম বয়ান শুনেছেন, আমি গুনাহগারের জবান দ্বারা কিছু বয়ান শুই না যান, যে এই বয়ানগুলো আপনার দুনিয়া আখিরাতের জন্য বড় কামিয়াবি হয়ে যাবে। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আপনার কাছে জানতে চাই, তাহলে কোরআন তেলাওয়াত দিয়ে আমার আল্লাহ তাআলার প্রশংসা করা হয়? আমার নবী কই, উম্মত সত্য কথা, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করলে আল্লাহর প্রশংসা আদায় হয়ে যাবে। আসেন আমার কামালকান্দি এলাকার ভাই বাবারা, বন্ধুরা, আমরা মুহাব্বত নিয়ে আমার আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআনের তেলাওয়াত করি আর করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ওয়া ক্বালা ফি হাদিস শরীফ আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم الا اخبرك عن ملوك الجنه قلت بلى يا رسول الله قال خياركم الذين اذا ذكر الله عز وجل رواه ابن ماجه او كما قال عليه الصلاه والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم স্পিকারের সামনেটা সারেন, সাউন্ডটা কানে লাগবে। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, দয়াল নবীর ফসিনা মুবারক মেশকের চাইতে আরো সুগ্রান, মায়ার নবীজির ফসিনা মুবারক মেশকের চাইতে আরো সুগ্রান। সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা
सैयदना मौलाना मोहम्मद वाला अली सैयदना नबी गो আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় ওয়াসাল করনি জুব্বা পায় আল্লাহুম্মা मौलाना मोहम्मद वाला अली सैयदना ला इलाहा ला इलाहा हो ला इलाहा इल्लल्लाह ला साउंड ऑफ बाराओ हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा लल्ला अल्लाह आदम हवा बनाइला তুমি বেহেশতের মাঝে রাখিলা কন্যা আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা আবার হিকমতে গম দম খাওয়াইয়া হিকমতে গম দম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা লা ইলাহা আইরে নামাজ রোজা সাইরো না কেহ মা বাবার খেদমত সাইরো না আমার নবীর দরুদ বইল না বলেন নবীর আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব কামালকান্দির মানুষ মদিনা যাইতে চাই কি চাই না এত সুন্দর জায়গা রে মদিনা বেশি দিন হয় না নবীর রওজা জিয়ারত করে আসছি আমি ঘরে আসার পরে একটা ছেলে কয় হুজুর আপনার চুলগুলা তো লম্বা চুলগুলা কোথায় আমি বলছি রে ভাই আমি আমার আল্লাহর বাড়ি মক্কা দেখার জন্য গেছিলাম আমি আমার নবীর ঘর মদিনা শরীফ দেখার জন্য গেছিলাম আমি সেই জায়গার মধ্যে যাইয়া মক্কা শরীফটা তাওয়াফ কইরা মদিনা শরীফ জিয়ারতটা কইরা আমি যখন সাফা মারওয়াটা সাই কইরা বাইর হইছি নবীর সুন্নাত আদায় করার লক্ষ্যে আমি আমার লম্বা চুলগুলা ফালাইছি ওই মদিনা এত সুন্দর রে মুসলমান ও কামালকান্দির যুবক কক্সবাজার যাওয়ার জন্য 10-20 হাজার টাকা বাজেট করো আল্লাহর কসম যদি মদিনা শরীফ একবার যাইতা কোনদিন আর অন্য জায়গায় ঘুরার নামটা তোমার মুখে দিয়ে আসতো না কেন জানো ওই মদিনা শরীফের সামনে যখন নবীর কোন গোলাম নবীর কোন আশেক যায় দাঁড়ায়া যায় ওই আশেকটা মদিনা শরীফের দিকে তাকায় তাকায় বড় বড় নিঃশ্বাস ফালায় কারণ কি জানো ওই মদিনা শরীফটা দেখলে আশেকের অন্তরটা পর্যন্ত ঠান্ডা হয়ে যায় আমি দেখছি কত মানুষ মদিনা শরীফের দিকে প্রবেশ করে মদিনা শরীফে ঢোকার জন্য বাবু সালাম নামক একটা দরজা আছে ওই বাবু সালাম দরজাটা দিয়া আমার নবীজির রওজা মুবারকের দিকে যখন নবীর উম্মতরা প্রবেশ করে দেখছি একজন আরেকজনের সঙ্গে কথা বলে কিন্তু তাদের চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়ে আমি চিন্তা করলাম কথা তো বলতেছে চোখের পানিটা তো নবীর মুহাব্বতে পড়তেছে আমার সঙ্গে একজন ভাই ছিল আমি তারে জিগাইলাম ভাই নবীজির রওজা মুবারক জিয়ারত করতেছেন কিন্তু আপনি কথাও বলতেছেন মুখের মধ্যে হাসিও দেখা যায় চোখের পানিগুলা কেন পড়ে আমার ডাক দিয়ে কই হুজুর জীবনে বড় শখ ছিল গো নবীর রওজা মুবারক আমি দেখব আমি আমার নবীর রওজা মুবারক দেখছি হুজুর আবেগটা ভিতরে আছে আমার চোখ দিয়া যে বায়া বায়া পানি পড়ে এটা আমার কাছে কোনো স্বাভাবিক কিছু না এটা অস্বাভাবিক কিছু না আমি নবীর রওজা মুবারক দেখলে আমার কাছে শান্তি লাগে এ আশিক রাসূলরা এ পর্দার অন্তরালের মা বোনেরা কামালকান্দির মা বোনেরা দুনিয়াতে নবীর উম্মত আমরা সবাই দাবি করি কথা কোন না ঠিক কিনা নবীর উম্মত যে আমরা দাবি করি ওই মনের মধ্যে একবার তো আসে না আমি একবার যদি মক্কায় যাইতে পারতাম
মরণের আগে একবার যদি মদিনা যাইতে পারতাম আমার মনটা শান্তি হইতো, কলিজাটা শান্তি হইতো। আমি মদিনা শরীফে একটানা 7 দিন 5 ওয়াক্ত নামাজের পরে নবী রওজা মুবারকে সালাম দিছি। আমি শেষ যেই দিন 8ম দিন নবী রওজা মুবারকে সালাম দিয়ে আমি মক্কার উদ্দেশ্যে রওনা দিব। আমি নবী রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমার মনের 3টা আশার কথা নবী রওজা মুবারকের সামনে বলছি। আমি সর্বপ্রথম আমার নবীজি রওজার সামনে দাঁড়ায়া বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মুবারকের মধ্যে সালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি দ্বিতীয়বার বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মুবারকে সালাম দেওয়ার একটা আশা ছিল। আমার জীবনে বড় বড় আশাগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা আশা, নবী গো, আমার মরণের আগে আর কোনো আশা নাই গো নবী। আপনার রওজা মুবারক যেহেতু দেখছি, উতবা সাহেবার আপনি নবীরে দেখছে, আবু জাহেল আপনি নবীরে দেখছে, নবী গো আবু বকর দেখছে, আবু বকর ইমানের চোখ দিয়া দেখছে, আবু জাহেল বেঈমানের মতো দেখছে। নবী গো, সারা জীবন আপনি নবীর কাম্বাসারি করি, আপনি নবীর কোরআন সুন্নাহর কথাগুলা মানুষের মাঝে প্রচার করি। আপনি নবীর দরবারে আমার অন্য কোনো চাহিদা না, আমার একটা চাহিদা হলো আপনি নবীর আমি মরার আগে একবার দেখতাম চাই। আর 3 নাম্বার একটা কথা নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায়া বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কত পাগলদেরকে নিয়ে ওয়াজ মাহফিলের ময়দানে কথা বলি, এরাও তো কান্দে আপনার রওজা মুবারকে আসার জন্য গো নবী। কত দুরূদ শরীফ পড়ি, কত সালাতু সালাম আপনি নবীরে জানাই। আপনার যত গোলামরা, আপনার যত পাগলেরা, আপনার যত উম্মতেরা বাংলা সহ সারা বিশ্বের জমিনের মধ্যে আপনি নবীরে দেখার জন্য কান্দে। আপনি আপনার উম্মতদেরকে একটা বার হইলেও আপনার রওজা মুবারকে আইনেন গো নবী। এবার আপনারা বলেন, ওই রওজা মুবারকে আমরা সবাই মরণের আগে একবার যাইতে চাই কি চাই না? সেম দোয়াটা আমি কাবা শরীফের গিলাফ ধইরা বলছি, আল্লাহ, আপনারে কাবা করে আসার জন্য কত মানুষ কান্দে। কামাল কান্দির মসজিদের টাইসের মধ্যে না সেজদা দাও, কামাল কান্দি এলাকার মসজিদের চাদরের মধ্যে না সেজদা দাও। মনটা কি চায় না আল্লাহর কাবা ঘরের কালা গিলাফটার দিকে চাই আছে আমার আল্লাহর সেজদা দিতা? মনটা কি চায় না মাকামে মাহমুদ একটা জায়গা আছে রে, মাকামে ইব্রাহিম একটা জায়গা আছে, ওই ইব্রাহিমের দিকে ফিরা ফিরা নামাজ পড়তে? মনটা কি চায় না কাবা শরীফের সাথে হাতিমে কাবা নামক একটা চত্বর আছে, ওই জায়গার মধ্যে দাঁড়ায় নামাজ পড়তে? মনটা কি চায় না রুকনি আমিনের সামনে রাইকা নামাজ পড়তে? মনটা কি চায় না রুকনের স্বামীটারে সামনে রাইকা নামাজ পড়তে? ওইটা যদি চান, কারা কারা চান ডান হাত তুলে আমার আল্লাহরে দেখা দেন, আর জবানটা খুলে একটা তাকবীর দেন, নারে তাকবীর। মদিনা যাইতে চাই কি চাই না? মক্কা যাইতে চাই কি চাই না? তাহলে সবাই জোরে জোরে পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন, রেন নসিব করেন মদিনা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বন্ধু নামাজ রোজা চাই রহনা, কেহ মা বাবার খেদমতে চাই রহনা। আমার নবীর দরদ হইল না, আমার নবীর, আমার নবীও তোমায় বলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার কামাল কান্দি এলাকার দাড়ি পাকা মুরব্বি বাবারা, যুবক নওজোয়ান বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমি যদি প্রশ্ন করি আপনারা মাহফিলে কেন আসছেন? আপনাদেরকে তাবারক দিবে, খানা দিবে, এই জন্য আসছেন? আপনারা বলবেন না। আপনারা কেন আসছেন? আমি যদি আমার একটা বয়স্ক দাড়ি পাকা বাবারে জিজ্ঞাসা করি, উনি বলবে, হুজুর, আমি আমার জীবনে অনেক গুনাহ করছি, আমার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করছে কিনা আমি জানি না। আমার জীবনের গুনাহ যদি আমার সন্তান দেখতো, আমার বাপ কইয়া পরিচয় দিত না। এ কামাল কান্দির মানুষ, ও মুরাদনগরের মানুষ, আমি স্বামীর দাদার কথা দিয়া তোমরারে বুঝাই, আমার গুনাহ যদি তোমরা দেখতা, আজকের মাহফিলে আমার প্রধান বক্তা বানাইছো, আমার এলাকার মধ্যে তোমরা ঢুকতে দিতা না। আমার জীবনে এত গুনাহ,